এই মুহূর্তের সবথেকে বড় খবর, দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা। গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে কমপক্ষে আগামী আরও 72 ঘন্টা। আজ থেকেই তাপপ্রবাহ পশ্চিমের 4 জেলায়, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। উত্তরের আবহাওয়া সম্পর্কে বিশদে বলা হয়েছে, আগামী 72 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এর মধ্যে কিছুটা বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আর দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, পশ্চিমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উপকূলে চূড়ান্ত ঘামাক্তক পরিস্থিতি তৈরি হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তবে তার ফলে স্বস্তি মোটেই মিলবে না। সকাল 7টা থেকেই পরিস্থিতি রীতিমতো অস্বস্তিকর তৈরি হতে শুরু হবে এবং সকাল 11টার পর থেকে অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। কলকাতা সহ গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও তাপমাত্রা বাড়তে পারে। আজ বীরভূম, 2 বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনায় 2-1 পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 12 তারিখ পর্যন্ত 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং বাঁকুড়া জেলার কোনো কোনো জায়গায় আঞ্চলিকভাবে সামান্য বৃষ্টিপাত চলতে পারে। কলকাতায় প্রাকবর্ষা প্রবেশ করার নির্ধারিত সময় আগামীকাল, তবে আগামীকাল প্রাকবর্ষা প্রবেশ করার কোনো সম্ভাবনাই নেই। আগামী 12 থেকে 13 তারিখ নাগাদ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার নাগাদ মৌসুমী বায়ু প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। তাই তার আগে পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ আংশিক মেঘলাকাশ থাকবে। বিকালের দিকে 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে এই বৃষ্টির জেরে তেমন কোনো স্বস্তি মিলবে না। বর্তমানে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াসে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বর্তমান সময়ে যা স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবার আমরা দেখে নেব আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। সবকটা ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে। আগামীকালও আপনার সবকটি ডিস্ট্রিক্টেই হালকা বৃষ্টিপাত থান্ডারের সাথে সম্ভাবনা আছে, এক্সেপ্ট কতগুলো ডিস্ট্রিক্ট যেখানে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, যেগুলি হলো নদিয়া, ওয়েস্ট এবং ইস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, 24 পরগনা। এই যে জেলাগুলির আমি নাম বললাম, এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আমরা কোনো ফোরকাস্ট দিইনি। এইগুলি বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আমরা হালকা বৃষ্টি উইথ ঠান্ডা ফোরকাস্ট দেওয়া হয়েছে। আগামী 10 তারিখেও সিচুয়েশন মোটামুটি ওই রকমই। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি, এগুলিতে ড্রাই ওয়েদারে ফোরকাস্ট আছে এবং বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি ঠান্ডার সাথে সম্ভাবনা আছে। ঠিক আছে। 11 তারিখে আপনার কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে শুষ্ক আবহাওয়ার ফোরকাস্ট আছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি উইথ ঠান্ডার সম্ভাবনা আছে। 12 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং 13 এবং 14 এই দুদিন আপনার পশ্চিমবঙ্গের প্লিজ এক্সকিউজ মি, এটি সাউথ বেঙ্গল, অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলটা পরে বলছি। তো সাউথ বেঙ্গলের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উইথ থান্ডারের সম্ভাবনা আছে 13 এবং 14 4 দিন হয়ে গেল। তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে আমরা কলকাতাবাসীরা মোটামুটি আগামীকাল, আগামী পরশু মানে 9, 10, 11 এই 3 দিন কিন্তু আমরা বৃষ্টিপাত পেতে পাচ্ছি না, ড্রাই হয়ে। ঠিক আছে। ওয়ার্নিং, গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে আপনার মুর্শিদাবাদটা বাদ দিলে
মুর্শিদাবাদ জেলাটি বাদ দিয়ে, মুর্শিদাবাদ জেলা সেটা আজকে, মুর্শিদাবাদ জেলা আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে এই সতর্কবার্তা আছে। এটা বাদ দিলে গ্যাঞ্জেটিক যে ডিস্ট্রিক্টগুলি আছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে কিন্তু অন্য কোনো দিনগুলিতে মানে আগামী 4 দিনে কিন্তু কোনো আপনার নেই, ওয়ার্নিং নেই। ঠিক আছে, কোনো ওয়ার্নিং নেই। কোস্টালে আপনার নর্থ 24 পরগনাতে কোনো ওয়ার্নিং নেই। সাউথ 24 পরগনাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে আগামীকাল, আগামী পরশু, আগামী তরশু 9, 10, 11। এবং কোস্টাল ডিস্ট্রিক্ট আর একটি যেটি ইস্ট মেদিনীপুরে 8 তারিখ মানে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি বেগে তার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং অন্য দিনগুলিতে কোনো ওয়ার্নিং নেই। ওয়েস্ট ডিস্ট্রিক্টগুলিতে আপনার ওয়েস্ট মেদিনীপুরে আপনার প্রতিদিনই হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে। আর ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়াতে আজকে ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে কাল, পরশু মানে 9, 10, 11, 12। আজকে সেখানে এই দুটি জেলাতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া আছে। হ্যাঁ বলুন, আপনি যদি কিছু মিস করে থাকেন আমি আবার রিপিট করতে পারি। হট অ্যান্ড হিউমিডটা, হট অ্যান্ড, আবার বলি, ওয়েস্ট বর্ধমান এবং বাঁকুড়াতে আজকে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে এবং 9, 10, 11, 12 এই 4 দিনে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে। এই জেলাগুলিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার সতর্কবার্তা আছে দেওয়া আছে। ইস্ট বর্ধমান, বীরভূম এবং ওয়েস্ট মেদিনীপুরে আপনার আজকে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার হতে হবে সতর্কবার্তা। আমরা দক্ষিণবঙ্গে মোটামুটি এই সপ্তাহটা আগামী 5 দিন বেশ গরম থাকবে এবং শুষ্ক থাকবে। ঠিক আছে, এবার আসি উত্তরবঙ্গতে। হ্যাঁ, উত্তরবঙ্গতে যেহেতু মনসুন আপনার অংশে হয়ে গেছে, সেই জন্য অ্যাজ ইউজুয়াল বুঝতেই পারছেন উত্তরবঙ্গেতে আপনার বৃষ্টি বলুন। হ্যাঁ, আর একটা কথা, ম্যাক্সিমাম টেম্পারেচারটা বলেন, ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আজকেরটা কত আপনারা যদি জেনে থেকে থাকেন ভালো, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন। আগামী 2 দিনে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তো নর্থ বেঙ্গলে আপনার আজকে আপনাকে বলছি লাইট টু মডারেট রেন উইথ থান্ডার্স সব জেলাগুলিতেই দেওয়া হয়েছে। তার মধ্যে আপনার ওই যে 5টি যে জেলা আছে ওগুলোতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল দেওয়া হয়েছে। মানে ওই যে লাইট টু মডারেট রেন বললাম সেটা কিন্তু অনেকখানা জায়গা জুড়ে হবে। ঠিক আছে, আর আপনার দিনাজপুর, দুটি এবং মালদাতে আপনার স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আগামীকালও একই রকম পরিস্থিতি। তার মানে ওই যে 5টি যে জেলা আছে উত্তরে, ওগুলোতে হোয়াইট স্প্রেড, লাইট টু মডারেট রেন, হোয়াইট স্প্রেড, এবং বাকিগুলোতে আপনার স্ক্যাটার। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।